হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনাদেরকে জানাই স্বাগত। অনেক দিন ধরে কচুর শাক খেতে ইচ্ছা করছিল, কিন্তু আশেপাশে পাচ্ছিলাম না। অনেক খোঁজার পর পেয়ে গেছি, এজন্য আলহামদুলিল্লাহ। কচুর শাক আমার মনে হয় আমার একা পছন্দ না, আপনাদের অনেকেরই পছন্দ। কচুর শাক পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আর এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। কাঁচা মরিচ, রসুন এবং পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, লবণ দিয়ে ভালো করে ঘুটে চালের আটা দিলে এটা সুন্দর এক ঘন হয়। আর রান্না করতে করতে একটা ছাগলের বাচ্চা চলে আসছিল, এই জন্য আমি চেঁচাচ্ছিলাম। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি গ্রামে থাকি, তবুও কেন কচু শাক পাই না। আসলে আমাদের এদিকে পাওয়া যায় না। আর আমরা ঝিনাইদহের মানুষ, ঝিনাইদহে এই কচু শাককে কচু হুটাও বলে থাকি। এটা খেতে সবাই খুব পছন্দ করে। আর এই কচুর শাকে আয়রন, ভিটামিন এ এগুলো প্রচুর পরিমাণ পাওয়া যায়, যা শরীরের জন্য খুবই উপকারী, চোখের জন্য খুবই উপকারী। এখন যে শীতকাল চলছে এটা আমরা সবাই জানি। আর শীতের সময়ে বেলা অনেক ছোট হয়ে যায়, তো রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, যে রাত হয়ে যাওয়ার মতো অবস্থা। কি করব বলুন, রান্না করতে দেরি হয়ে গেলে। শুধু কচুর শাকই না, রান্না করেছিলাম সেই সাথে বেতের শাক। আমার একটা আত্মীয় দিয়ে গেছিল মাঠের থেকে নিজে তুলে। আর এই পেঁয়াজ রসুন তেলে দেওয়ার পরে আর আপনাদেরকে কি বলে বোঝাবো বলুন। আমি এতটাই খেতে কচু শাক পছন্দ করি যে চেটে চেটে খাচ্ছিলাম। এটা মাঝে মাঝে লবণ দিয়ে দেখছিলাম, আপনারা কিছু মনে করবেন না। আর এই বেতে শাকটা আমার বরাবরই খুবই পছন্দ। শীতকাল আসলে তো পাওয়া যায় খুবই। বেতে শাক ঘন্ট হোক কিংবা অন্য কিছুর সাথে হোক, আসলে খুবই ভালো লাগে। যেটাকে অনেকে এক এক দিকে এক এক নাম বলে চেনে থাকে। কেউ কেউ বেতুয়া শাক বলে, কেউ কেউ বেতে শাক বলে। আমরা যেটা বলি সেটাই বললাম আর কি। শাকের রান্নার এই নতুন রেসিপিটা, এই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বলে আপনাদেরকে আর দিলাম না, পরবর্তীতে দেখবেন। আমার এই রান্নার ভিডিও দেখে আপনাদের মনে অনেকেই প্রশ্ন যে আমি এই কালো কড়াই কেন রান্না করি। আমাকে যদি কেউ অনেক টাকা পয়সাও দেয়, তবু আমি এই কড়াটা পাল্টাবো না, কারণ এই কড়াতে রান্না করলে রান্না খুবই দ্রুত হয় এবং ভালো হয়। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এতটুকুই করছি আর কি। আপনারা দেখছেন, আমি হাসছি আর বলছি যে আপনাদেরকে আজকে কচুটা খাওয়াবো, আপনাদেরকে দাওয়াত দিলাম। এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আমাকে বেশি বেশি সাপোর্ট দিবেন, যেন নতুন নতুন আপনাদেরকে ব্লগ উপহার দিতে পারি। আপনারা আমার ভিডিওতে বেশি বেশি শেয়ার দিবেন, যাতে অন্যদের কাছে বেশি বেশি পৌঁছায়, এবং লাইক এবং কমেন্ট করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।